গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ আছি। মৌসুমীর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকেই দেখছি পুরো মেঘলা আকাশ, বাতাস হচ্ছে খুবই, আর সকালে মনে হয় একটু বৃষ্টি হয়েছে হালকা ধরনের। আর সারা দিনটাই দেখছি সকাল থেকেই পুরো মেঘলা হয়েছে। আকাশটা দেখেছো কেমন কালো হয়ে এসছে, আরও বৃষ্টি হবে, বৃষ্টির শান্তি হয়নি এখনো। বাড়ির দিকে ওই ওয়েস্ট বেঙ্গলের দিকে, ওই দিকে তো বৃষ্টি হচ্ছে। আজ 5-6 দিন ধরে মা ফোন করছে, বাবা ফোন করছে, ঘর থেকে সবাই ফোন করছে যে সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো আজ থেকেই শুরু হয়েছে আর কি। আজকে ওই কালকে বরমশাই সন্ধ্যার সময় বলছিল যে আজকে একটু সাবধানে থেকো, কালকে বাজ পড়বে, কারণ আমি একটু বাজ পড়াতে ওই শব্দ হলে একটু ভয় লাগে। তাই দেখো বাইরে তো সকালবেলাটা ছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘর জানলা সব বন্ধ করে দিয়ে, দরজা জানলা বন্ধ করে দিয়ে আর ঘরের ভিতরে বসে আছি, দিয়ে জানলা থেকে একটু ভিডিও করছিলাম আর কি। আর এখানে এই আম গাছটা দেখেছো, আম গাছটা পুরো দুলছে, কত যে আম হয়েছে, এত আম হয়েছে, নিচে হয়তো অনেক ঝরে পড়েছে। আমাদের ওই গ্রামের দিকে হলে এতক্ষণে কত ছেলে মেয়েরা সব কুড়োতে চলে যেত আর কি। আর এই দেখো ওই বিকেলে সারা দুপুরটা পুরো বৃষ্টি পড়ছিল, আমি তো সেই ঘরের ভিতরেই আছি আর বাইরে বেরোইনি। তারপরে বিকেলের দিকে এখন একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি বললাম যাই একটু বাইরের দিকে ঘুরে আসি। বাইরে ওই ছাদের বারান্দাটা। আর এই যে পুরো কালো হয়ে আছে, আর এই দিকে যে সবুজ গাছগুলো, এই যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে না, কত সুন্দর আরও সবুজ দেখাবে। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এই বৃষ্টির মধ্যে গুলো কাজ করছে, দেখো কত সকাল থেকেই কাজ করছে। একটু বৃষ্টিতে নিচে নেমে গেছিলো, তারপরে দেখছি আবার ঠক ঠক। আর আমার জানালার সাইডে পুরো সারা দিন ধরে ঠক ঠক করে, আর আমি দুপুরে ঘুমাতেই পারি না একটু। যাই হোক, আর এখনও কিন্তু সেই সকাল থেকে মেঘের যে আকাশটা পুরো তো কালো হয়ে আছে। আর বেশ এখন রাস্তাঘাটে গাড়ি খুব কম দেখছি আর কি, কারণ বৃষ্টি পড়েছে তো। আর এই যে নিচে ছোট ছোট গাছগুলো বেশ সবুজ হয়ে উঠেছে, এই কয়েকদিন বৃষ্টি একেবারেই পায়নি, না পাওয়াতে না গাছগুলো কীরকম লাল লাল হলুদ হলুদ মতন হয়ে গেছিলো। তারপরে দেখছি ভিডিও করতে করতে ওই বরমশাই এসে নামলো, এখানে গাড়ি দাঁড়ালো, ও নেমে এলো আর কি। ভিডিওটা করছিলাম ওখানে দাঁড়িয়ে ছাদের উপর থেকে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি চলে এসেছে বৃষ্টির কারণে, ওই যে তার বাসটা চলে যাচ্ছে, আর না হলেই 2 দিন ধরে একটু দেরি করে এসেছিল। আর এই যে ছুরি ছিলার নিয়ে চলে এসেছি, পিলার নিয়ে, ছিলার বলছি পিলার। তো এখানে ওই বিটরুটটা কেটে নিচ্ছি, জুস বানাবো আর কি, পেস্ট করে মিক্সারে পেস্ট করে জুস বানাবো। কারণ আমার তো শরীরটা খুব একটা ভালো নেই। ওই কিছুদিন আগে না তোমাদেরকে ঘরের ভিডিও অনেক দিন ধরে করিনি, কারণ ওই ডাক্তারের কাছে 4 দিন মতন ছুটেছি, 4 দিন মতন ডাক্তারের কাছে গেছি, ওই রিপোর্ট আরও করেছি, সেলাইনের সঙ্গে ইঞ্জেকশান নিয়েছি 5টা মতন, দিয়ে রিপোর্টে এসেছে ব্লাড নেই আর কি, শরীরে ব্লাড কম আছে। তো ওই জন্য ওই বিটরুট জুস করে খাই আর কি। তো এখন এই সন্ধ্যার সময় ও এসেছে, তাই বিটরুট একটু পেস্ট করে শরবত বানিয়ে, শরবত কিছু দেবো না, ওইটা পেস্ট বানাবো, ওই জলে মিশিয়ে ওর জুসটা বের করে নেবো আর কি। তো ওই জন্য ওই টুকরো টুকরো করে কেটে তারপরে মিক্সিতে দিয়ে দিব। জানি না কেমন খেতে হবে, ও নিয়ে এসেছে 2 দিন ধরে, আর আজকে আমি কেটে করছি আর কি শরবতটা, কারণ কদিন ধরে আর ভুলে যাচ্ছি, খাওয়া হচ্ছে না। দিয়ে আমি বললাম যে ঠিক আছে আজকে বিকেলে তুমি এসো, দিলে খাওয়া হবে। যে কেটে নিয়েছি টুকরো করে, এবার পেস্ট করে নিই। তারপরে সন্ধ্যের সময় বিকেলে
সকালে হলে ও খেতে চায় না আর কি সকালবেলাটা, তো ওই জন্য বিকেলে করে করলাম, যাতে ও এসে একটু মানে যেহেতু অফিস থেকে আসবে একটু শরবত খাওয়াটাও ভালো, মানে কোনো একটা জুস খাওয়াটা ভালো। তো ওই জন্য এই যে মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছি, দিয়ে ওই 2 গ্লাস মতন জল দিয়ে ভালো করে ঘুঁটিয়ে জুসটাকে বের করে তারপরে আমি ছেঁকে নেব আর কি, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো আমি এইটা কিন্তু ফার্স্ট টাইম করছি, জানি না, আরও মানে বলেছিল ওই দিদিরা বলেছিল যে বিট গাজর তারপরে টমেটো, মানে একটা দিদি আছে নিচে, ও বলেছিল যে এরকম পেস্ট করে খেতে। দেখো আমি এখানে শরবত বানিয়েছিলাম, ও বাইরে গিয়ে দেখলো যে পাহাড় থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, মানে পাহাড়টা কিন্তু এত উঁচু নয়, মানে অনেকটাই ধোঁয়া বেরোচ্ছে আর কি। তো যাই হোক একটু গিয়ে দেখলাম, তারপরে এখানে এসে মানে গড়ানোটা শেষ করলাম শরবতটা। এই যে 2 গ্লাস হয়েছে, ও খাবে একটা, আমি খাবো একটা আর কি। তো চলো এখন একটু খেয়ে নিই। 2 গ্লাস তো হয়েছে, কেমন খেতে হবে কি জানি, আর এইটুকু বেঁচে গেছে আর কি, মানে ধরলো না গ্লাসে, পুরো ভর্তি করে নিয়েছি আর কি। তো এখন খাচ্ছি, যে খেতে যে কেমন লাগছে, আর নাক যে আমি চিট করছি কেমন। শরবতটা কোনো স্বাদ ছিল না, কারণ চিনি নুন কিছুই দিইনি। তারপরে দেখো এই যে ও বেসন নিয়ে এসছে, একটু বেসন ছিল না, আর প্যাকেট বেসন পাইনি। এই যে সজনে ফুল একটু ছিল, 2-3 দিন আগে এনেছিলাম, ওইগুলোই এখন ওই ফুল দিয়ে, ফুলটা তো একটুখানি ছিল, দিয়ে একটু ওই পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা ছিল না, তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো বেসন দিয়ে একটু মাখিয়ে ওইটা বানাবো আর কি। এই যে বানাতে বসে গেছি, তো অনেক 2-3 দিন ধরে ছিল, ভাবলাম আজকে বৃষ্টিও হয়েছে, ওয়েদারটাও ভালো আছে, একটু তেলে ভাজা, বাঙালিদের তো একটু বৃষ্টি হলোই মানে একটু মানে ভালো কিছু খাওয়ার বা তেলে ভাজা। তো আমার শরীরটাও ভালো নেই, আর মুখের স্বাদটাও তেমন নেই, এই জন্য ভাবলাম যে দেখি একটু খাই খেয়ে। তো যাই হোক ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভেজে নিয়েছি। এখন দেখা যাক, মানে এর আগেও একবার করেছিলাম, ভালো লাগছিল খেতে, খুব একটা খারাপ লাগেনি। তো যাই হোক পকোড়াটা হয়ে গেছে, এই যে থালায় সাজিয়ে নিয়েছি, আর আজকে এই পকোড়া খেতে খেতে ভিডিওটা শেষ করছি আর কি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। এখন খেতে খেতে বরের কাছে জেনে নিই কেমন লাগলো। কেমন লাগছে?